নির্বাচনের সময় লাভ জিহাদের কথা বলেছিলেন আগেই। এবার মুখ্যমন্ত্রী জানালেন শীঘ্রই আইন আনা হবে। এবার লাভ জিহাদ সংক্রান্ত মামলায় যাবজ্জীবন কারাবাসের জন্য একটি আইন আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বললেন যে আমরা একটি আইন আনব যা এই ধরনের ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস দেবে। তার মানে কি এবার রাজ্যে হিন্দু মুসলিম যুবক যুবতী বিয়ে করলে তাদেরকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। তবে এই কাণ্ড বাংলার নয়, অসমের। লাভ জিহাদের মামলায় আরও করা অসম সরকার। আইন আনা হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন সেই কথা। জানিয়েছেন দোষীকে দেওয়া হবে যাবজ্জীবন কারাবাসের সাজা। রবিবার গুয়াহাটিতে রাজ্য বিজেপির এক বৈঠক কর্মসূচি ছিল। সেখানেই নিজের বক্তৃতায় অন্য ধর্মের বিয়ে বা লাভ জিহাদ নিয়ে মন্তব্য করতে শোনা গেল হিমন্ত বিশ্ব শর্মাকে। তিনি জানান যে নির্বাচনের সময়ে আমরা লাভ জিহাদের কথা বলেছিলাম, শীঘ্রই এই সংক্রান্ত আইন আনা হবে। মামলায় যাবজ্জীবন কারাবাস দেওয়া হবে দোষীর। এছাড়াও অসমে আরও কয়েকটি নতুন আইন আনার বিষয়ে ঘোষণা করেছেন হিমন্ত। সেগুলির মধ্যে একটি হলো হিন্দু ও মুসলিমদের মধ্যে জমি কেনাবেচা সংক্রান্ত আইন। হিমন্তের ঘোষণা হিন্দু ও মুসলিমরা নিজেদের মধ্যে জমি কেনাবেচা করতে পারেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলছেন হিমন্ত বিশ্ব শর্মা, শোনাবো আপনাদের। ইলেকশনৰ সময়ত আমি লাভ জেহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম, য'ত নেকি লাভ জেহাদৰ কাৰাদণ্ড আজীৱন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম। একই সঙ্গে অসমে একটি নতুন আবাসিক নীতিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান যে এই নতুন আবাসিক নীতির অধীনে রাজ্য সরকারি চাকরি পাওয়ার জন্য বাধ্যতামূলক যোগ্যতার মানদণ্ড হবে একজন অসমিয়া এবং তাকে সেখানকারই মানুষ হতে হবে। তিনি আরও বলছেন যে রাজ্য সরকার শীঘ্রই এই নীতি চালু করবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে রাজ্য সরকার 1 লাখ সরকারি চাকরিতে আদিবাসীদের অগ্রাধিকার দিয়েছে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলে বিষয়টা স্পষ্ট হবে বলেও আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলছেন যে রাজ্য সরকার হিন্দু ও মুসলমানদের মধ্যে জমি বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যদিও সরকার এই ধরনের লেনদেন রোধ করতে পারে না বলেও জানিয়েছেন তিনি। কি বলছেন শোনাবো আপনাদের। ইলেকশনৰ সময়ত আমি লাভ জেহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম, য'ত নেকি লাভ জেহাদৰ কাৰাদণ্ড আজীৱন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম। অবিভক্ত গোৱালপাৰা জিলাৰ এক বিশাল মহত্ব আছে, কিন্তু এটাকৈ থলুৱা লোকসকলৰ পৰা মাটি এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোকে কাঢ়ি লৈ গৈ আজি আমাক নিজৰ মাটিতে সংখ্যালঘুত পৰিণত কৰিছে। ৰাজ্য চৰকাৰে এক প্ৰস্তাৱ লৈছে যে অহা কিছুদিনৰ ভিতৰতে আমি এখন আইন আনিম যে অবিভক্ত গোৱালপাৰা জিলাত কোনো আমাৰ মাটি বিশেষ সম্প্ৰদায়ৰ লোকক বিক্ৰী কৰিব নোৱাৰিব। জনজাতীয় লোক, অনুসূচিত জাতিৰ লোক, অন্যান্য পিছপৰা সম্প্ৰদায়ৰ লোকৰ মাজত যিখিনি মাটি বাচি আছে, এই মাটিখিনি আমি আৰু ট্ৰান্সফাৰ হ'বৰ কাৰণে দিব নোৱাৰো। আগতে ইণ্টাৰ ৰিলিজিয়ন মাটিৰ ট্ৰান্সফাৰ হৈছিল। হিন্দুৰ মাটি মুছলমানে কিনিছিল, মুছলমানৰ মাটি হিন্দুৱে কিনিছিল। কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো। কিন্তু অসম চৰকাৰে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুৰ মাটি মুছলমানে কিনিবৰ বাবে আৰু এজন মুছলমানৰ মাটি হিন্দুৱে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ অনুমোদন লোৱাৰ পিছতহে লেণ্ড চেল পাৰ্মিশ্যন হ'ব পাৰিব। এই বিধানসভাত আমি আৰু এখন আইন আনিব গৈ আছো যে বৰপেটা, মাজুলী
আৰু বটত দবাৰ মাটি থলুৱা লোকৰ বাবে কোনেও কিনিব নোৱাৰিব। তাৰ থলুৱা মানে গুৱাহাটীৰ জন থলুৱা নহয়, মাজুলীৰ জনহে মাজুলীত থলুৱা, বৰপেটাৰ জনহে বৰপেটাত থলুৱা, বটত দবাৰ জনহে বটত দবাত থলুৱা। মই কংগ্ৰেছ দলক মুকলি প্ৰত্যাহ্বান জনাম, হিমন্ত বিশ্ব শৰ্মাক টাচ কৰি চাব, সি যিমান আজি সাহস আজি মোৰ আছে তাতকৈ 100 গুণ সাহস মই ভগৱানে মোক দিব ৰাজ্যখনৰ সেৱাৰ বাবে কাম কৰি গৈছে। পাশাপাশি এর মধ্যেই হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন যে প্রতি 10 বছরে মুসলিম জনসংখ্যার 30% বৃদ্ধি ঘটতে থাকবে এবং অসম রাজ্যটি 2041 সালের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। তার দাবি পরিসংখ্যানগত অনুসারে অসমের বর্তমান জনসংখ্যার 40% মুসলমান। তিনি আরও উল্লেখ করছেন যে প্রতি দশকে হিন্দু জনসংখ্যা 16% বৃদ্ধি পেলেও মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার দ্বিগুণ। তার এই মন্তব্যের সমালোচনা করতে শোনা গিয়েছে কংগ্রেসকেও। কংগ্রেস নেতা দানিশ আলী এর তীব্র বিরোধিতা করেন। হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের সমালোচনাও করা হয়। তার বিরুদ্ধে মিথ্যেবাদ এবং বিভাজন করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ তোলে কংগ্রেস। কংগ্রেস নেতা তিনি উল্লেখ করেছেন যে আদমশুমারির তথ্য অনুসারে অসমে মুসলিম জনসংখ্যা 1951 সালে প্রায় 25% ছিল এবং 2011 সালে সেটাই কিন্তু পরিসংখ্যান ছিল প্রায় 34%-এর কাছাকাছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের একবার লাভ জিহাদ নিয়ে বিতর্কিত মন্তব্য। এখন প্রশ্ন উঠছে যে এই লাভ জিহাদ যদি চালু হয়ে যায় তাহলে যদি কোনো হিন্দু মুসলিম যুবক যুবতী বিয়ে করেন তাহলে তাদের কি জেলেই বাকি জীবনটা কাটাতে হবে? লাভ জিহাদের মামলায় আরও কড়া অসম সরকার, আইন আনা হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। ইলেকশনের সময়ত আমি লাভ জেহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম য'ত নেকি লাভ জেহাদৰ কাৰাদণ্ড আজীবন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম। ইলেকশনৰ সময়ত আমি লাভ জেহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম য'ত নেকি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।